ঈদুল আজহার করণীয় যে কাজগুলো আমাদের করা জরুরি। ঈদের সালাতের আগে গোসল করা সুন্নাত, ভালো করে খেয়াল করবেন। ঈদের সালাতের আগে গোসল করা সুন্নাত। উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। উত্তম পোশাক বলতে আপনাকে পোশাক দোকান থেকে নতুন কিনে আনতে হবে এটা কথা নয়। উত্তম হলো আপনার যদি সামর্থ্য না থাকে, আপনার যেটা আছে এটাই সুন্দর করে পরিষ্কার করে একটু ইস্তারি করে আপনার একটা পরিবেশ করে সুগন্ধি ব্যবহার করেন, এটা করে যান। এটা হলো আপনার পরিধান করা এই উত্তম পোশাক, এটা বলা হয়েছে, এটা করা সুন্নাত। এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। ঈদের দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি পছন্দনীয় জিনিস হলো সুগন্ধি ব্যবহার করা। আমরা যারা আছি আমাদের সাধ্য মতো আমরা সুগন্ধি ব্যবহার করে ঈদের সালাতে যাব এবং পারলে নতুন পোশাক বা উত্তম পোশাক পরিধান করে আমরা ঈদের সালাতে যাব, এটা আমাদের জন্য সুন্নাত। কুরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খেয়ে যাওয়া মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে কিছুই খেতেন না, যে পর্যন্ত ঈদের নামাজ আদায় করে তিনি কোরবানি না করতেন সেই পর্যন্ত কিছু খেতেন না। এটা তিরমিজি ইবনে মাজার ভিতর হাদিসটা আসছে। অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সলাতে এই ঈদুল আজহায় যাওয়ার কিছু খেতেন না। ঈদের সলাত খুব দ্রুত আদায় করে বাসায় এসে কোরবানি নিজে হাতে জবাহ করতেন। নিজে হাতে জবাই করে সেই জবাইকৃত কোরবানের গোশত দ্বারা তিনি খাবার খেতেন। আমরা পারলে এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার খেতেন। দেখছেন, বিশ্বনবী দিনের প্রথম খাবার খেতেন কোরবানির গোশত দিয়ে। ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া, অন্য পথ দিয়ে ফেরা, এটা সুন্নাহ। বুখারীর মধ্যে এই হাদিসটা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথ দিয়ে যেতেন, আর এক পথ দিয়ে আসতেন, এটা ছিল রাসূলের সুন্নাহ। কি জন্য? তার মানে এক পথ দিয়ে গেলে ভিন্ন মানুষের সাথে দেখা হয়, আর এক পথ দিয়ে আসলে ভিন্ন মানুষের দেখা হয়। ঈদের দিনে বেশি মানুষের সাথে দেখা হয়, এজন্য বিশ্বনবী এই কাজগুলো করেছেন। আমাদের সম্ভব হলে এই কাজগুলো করবে। এবং পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ। আমরা অল্প একটু দূরে যাই, হয়তো আধা কিলো, হয়তো 500 গজ, তারপরও আমার একটা বড় বাইক আছে, তো এই জন্য আমরা চিন্তা করি কি বাইকটা বের করে আমরা এই ঈদের নামাজ, আমার বাইকটাও জনগণ দেখলো যে অমকের ছেলে নতুন একটা জিক্সার কিনেছে, নতুন একটা পালসার কিনেছে, নতুন একটা R15 কিনেছে, মানুষ দেখলো। আমি যে বাইক কিনেছে মানুষ বুঝবে না, আমার ছেলে, আমার বাবা ভ্যান চালায়, এটা কৃষক মানুষ, আমি এত টাকার বাইক কিনেছি এটা জানবে না। কিন্তু তুমি যে মানে সুদে নিয়ে লোন নিয়ে কিনেছো এটা তার জনগণ জানে না। এই জন্য আমাদের সম্ভব হলে ঈদের দিনে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। তবে যারা অসুস্থ, যারা মাজুর, যাদের যাওয়া হেঁটে যাওয়া অসম্ভব হচ্ছে, তাদের জন্য আপনারা যানবাহন ব্যবহার করতে পারেন, এতে কোনো অসম্ভব কোনো কিছু নয়। ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা হলো সুন্নাহ। অর্থাৎ ঈদের দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলার মাধ্যমে আল্লাহর বরত্ব, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এটা সুন্নাহ। তবে পুরুষরা তাকবীর উঁচু আওয়াজে পাঠ করবে, আর মেয়েরা, মহিলারা নিচু আওয়াজে, অল্প মানে একেবারে শোনা যাবে না, অন্য পুরুষ শুনবে না, এমন আওয়াজে তারা তাকবীর বলবে। তাকবীর বলতে হবে জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে। ঈদের নামাজ সুন্নাতে মুআক্কাদা। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে এবং ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নেই। মনে রাখবেন, ফজরের নামাজের পরে, ঈদের নামাজের আগে আর কোনো নামাজ নেই। ফজরের পরে ঈদের নামাজ আমাদের আদায় করাটা জরুরি। আমাদের পার্থিপক্ষে আমরা ফজরের 1, 1.5 বা 2 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে, 1.5 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে আমরা সালাতুল ঈদুল আযহা আদায় করার চেষ্টা করব। এটাই রাসূলের সুন্নাহ। ঈদের দিনে ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ। ঈদের দিনে সাহাবায়ে কেরামের ভাষণ ছিল। আমরা বলি, একজনকে দেখা হলে বলে ঈদ মোবারক দোস্ত, ঈদ মোবারক, এটা বলে না। রাসূলের ভাষ্য, সাহাবায়ে কেরামের ভাষ্য ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মুখস্থ করা যাবে না, ছোট্ট একটি দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই বলেন তো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই বলুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা হলো সাহাবায়ে কেরাম, বিশ্বনবীর এই সিস্টেমগুলো ছিলেন। আমরা ছোট বড় সবার সাথে শুভেচ্ছা বিনিময় করব। যদি আমরা পারি, আমরা
অল্প কিছু হলেও হাদিয়া দেওয়ার চেষ্টা করব। টাকা পয়সা আমাদের ছোট যারা আছে দেখবেন, নতুন 2 টাকা, নতুন 5 টাকা 20 টাকার একটি নোটটা দিলেই ছোট বাচ্চা খুশি হয়ে যায়। এই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। ঈদুল আজহার দিনের সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব, যেটা আগেই বলেছি। কোরবানি গোশত নিজে খাবে এবং নিজের পরিবারবর্গকে খাওয়াবে, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে, পাড়া প্রতিবেশীদের খাওয়াবে, গরিব মিসকিনদেরকে দিবে। এটা করা আমাদের জন্য, মিসকিনদেরকে দান করবে, এটা আমাদের জন্য করা জরুরি এবং অত্যাবশ্যক। তবে কোরবানির গোশত যে 3টা ভাগ করতে হবে এটা জরুরি নয়। কোরবানির গোশত 3টা ভাগ করতে হবে এটা জরুরি নয়। আবারও বলছি, কোরবানির গোশত 3 ভাগ করতে হবে এটা জরুরি নয়। সাধারণ মানুষের বোঝার ক্ষেত্রে এইটা উলামায়ে কেরাম বলেছেন 3 ভাগ, অর্থাৎ 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিবের। এটা করা জরুরি নয়। আপনি গোশত পরিবারের সদস্য সংখ্যা বেশি, লোকজন সবাই মিলে খান, কোনো সমস্যা নাই। আপনার গোশ আত্মীয় স্বজনদের সবাই বিলিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনার গোশ গরিব মিসকিনদের দেন, কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় কথা হলো গোশ খাওয়ার নিয়তে কোরবানি দেওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহর ভয় তাকওয়া অর্জনের জন্য কোরবানি দিতে হবে। বুঝতে পেরেছেন? ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যে পরিবেশ দূষিত না হয় সেদিকে প্রত্যেক মুসলমান সতর্ক থাকা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সমাজভিত্তিক কোরবানি দিই, কোরবানি দেওয়ার 2-1 দিন পরে আমরা দেখি যে যেখানে কোরবানি হয়েছে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়, আর রক্ত পচে গেলে এত দুর্গন্ধ পর্যন্ত যাওয়া খুব কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, অন্য মানুষের কষ্ট হয়। এই কষ্ট আমরা কোনো মুসলমান দিব না। এই জন্য ঈদে কোরবানি দেওয়ার পরে পশুর অবশিষ্ট যে বিষয়গুলা, হয়তো কিছু হাড়, হয়তো চামড়া, হয়তো রক্ত, এগুলো আমরা এমনভাবে পুঁতে রাখবো বা যে জায়গা রাখবো হয়তো কোনো দুর্গন্ধ বের না হয়। এটার প্রতি আমাদের খুব যত্নবান হতে হবে, যাতে কোনো মানুষ আমাদের দ্বারা কষ্ট না পায়। এই কাজগুলো আমাদের করতে হবে। কুরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা, হাড় নিরাপদ ও দূরত্ব নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া, এটা আমাদের জরুরি। যারা এখানে সমাজ প্রতিনিধি আছেন, যাদের বাড়িতে সমাজ চলে, আপনারা আপনাদের নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন। শেষ হওয়ার সাথে সাথেই কয়েকজন ছেলেকে আপনারা নির্দিষ্ট করে রাখবেন, যাতে এই আবর্জনা, এই দূষিত, এই রক্ত থেকে যেন কোনো মানুষের কষ্ট না হয়, কষ্ট কারণ যেন না হয়ে দাঁড়ায়। এটার প্রতি আমাদের যত্নবান হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। আমার কথায় কষ্ট নিয়েছেন আপনারা? এই কাজগুলো আমাদের করতে হবে। হ্যাঁ।